এনসিপির নাহিদ সার্জিসকে বলছি যে আপনারা আর সময় পাইবেন না তো সামনে, আপনারা এখন বলেন না কেন যে তত্ত্বাবধায়ক এই সরকারের বা ইন্টারিম গভর্নমেন্টের কারা কারা দুর্নীতিতে জড়িত, কারা কারা অনিয়ম করেছে, কারা কারা জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বেইমানি করেছে, এই কথাগুলো আপনারা এখন বলেন না কেন? আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলাম, যিনি এখন এনসিপি নামক রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছেন, তাকে আপনারা সবাই চিনেন। উনি এই সরকারে ছিলেন উপদেষ্টা হিসেবে, সরকার থেকে পদত্যাগ করিয়া এই এনসিপির নেতৃত্ব দেওয়ার জন্য সরকার থেকে পদত্যাগ করেছেন। তাহলে তো তিনি একেবারে সরকারের ভিতরে থাইকা খুব ভালোভাবে সবকিছু দেখেছেন যে কোন কোন উপদেষ্টা দুর্নীতিতে জড়িত আছে, অনিয়ম যা হয়েছে, সরকারে দুর্নীতি হয়েছে। কেন বললাম কথাটা? নাহিদ ইসলাম সাম্প্রতিক সময়ে ৭১ চ্যানেলে উনি যে বক্তব্যটা দিয়েছে, উনি বলতেছে যে এই সরকারের উপদেষ্টাদের বা এই যে কমিশনে যারা আছে এদের সময় হলে মুখোশ উন্মোচন করব। কারণ কি? আপনি কি এখন ওদের ভয়ে ভীত? কারণ আমরা নিশ্চিত যে ইন্টারিম গভর্নমেন্টে যত ধরনের অনিয়ম, দুর্নীতি, লুটপাট হয়েছে, কিভাবে হয়েছে, এটা এরা খুব ভালোভাবে জানে, যেহেতু সরকারে ছিল এবং তারাই নিয়োগকর্তা এই সরকারে ধরে নিতে পারেন, যেহেতু স্বীকার করছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে তাদের নিয়োগকর্তা হলো এই ছাত্ররা। তাহলে নাহিদ সাহেবকে বলছি যে ইনারা এখন সেফ এক্সিট নিয়া, এই তো ফেব্রুয়ারিতে একটা নির্বাচন দিবেন ওনারা, এবং সেফ এক্সিটের সব ধরনের ব্যবস্থা ওনারা করে তুলছে। ২০০৭ সালে যেমন মঈনুদ্দিন ফখরুদ্দিন গং আওয়ামী লীগের কাছে সেফ এক্সিট নিয়ে চলে গেছে, ডক্টর ইউনূস সাহেবও তার পুরা বাহিনী নিয়ে তারেক জিয়ার কাছে, আমরা ধরে নিলাম তারেক জি ক্ষমতায় আসবে, তারেক জিয়ার কাছে সেই এক্সিট নিয়ে চলে যাবে। আচ্ছা, তখন আপনি বললে এটা বিশ্বাসযোগ্য হবে না অতখানি, আর কিছু করার থাকবে না। আপনি যদি বিচার চান বা আপনার ঘটনা সত্য হয়, নাই নীতিবান হন, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে পারলেন দাঁড়াইয়া, আর এখন এটা তো আপনাদেরই সরকার, তাহলে এখন আপনি এই সরকারের বিরুদ্ধে বলতে পারতেছেন না। আর বলতে যদি পারবেনই না, তাহলে এগুলো মিডিয়ায় বললেনই কেন? যে সরকারের কারা কারা কি অপরাধ করছে, কেমনে কেমনে কি দুর্নীতি অপরাধ জড়িত আছে, এগুলো সময় হলে সব ফাঁস করবেন। আপনাদের সময় যখন হবে তখন তো তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। যেমন আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম, উনি এখন উপদেষ্টাতে আছে, আপনাদের ছাত্র।
তো সেও কিছু কিছু কথা বলতেছে যে যখন এই সরকারটা গঠন হয় তারপরে দুটি দল কিভাবে আইসা সব প্রশাসন দখল করেছে, দুটি দল বলতে তিনি বিএনপি এবং জামাতকে বুঝাইছে যে এই দুটি দল কিভাবে প্রশাসন ভাগযোগ করে নিয়েছে সেটা সহ আরো অনেক অনেক বিষয় তথ্য তার কাছে আছে, উনি সময় মতো বলবে। তো এই বলার কি লাভ, কি লাভ হবে তখন এগুলো বলে আমাকে বলেন, বুঝান। আপনারা যদি সৎ হন, কিন্তু আপনারা যদি নাও বলেন, জনগণ কিন্তু জানে। আমি নাহিদ ইসলাম সামনে জিজ্ঞেস করতেছি যে আপনারা কি আসলে যে এই হুমকিগুলো দিতেছেন যে যতদিন এই গভর্নমেন্ট আছে যেন আপনাদের সুযোগ সুবিধা, অর্থাৎ আপনারা যা কিছু চান তা যেন দেয়, এই জন্য তাদেরকে একটা থ্রেট দিয়েছেন। আমরা কি এটা ভেবে নিতে পারি, বা জনগণ কি এটা ভেবে নিতে পারবে যে নাহিদ ইসলামদেরকে, সার্জিস আলমদেরকে, হাসনাতদেরকে যাতে এই সরকার যতদিন আছে সরকারের পাশাপাশি তাদেরকেও যেন দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সুযোগ সুবিধা দেদার্সে দেয়, চাহিদা মাত্র দিয়ে দেয়। সেই কারণে সরকারকে একটা থ্রেট বা একটা ভয় দেখাইতেছেন আপনারা, মনে তো হইতেছে সেই রকমই। আপনারা বলে ফেলান ফটাস 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 করে। আচ্ছা, আপনাদের ছাত্র সহযোদ্ধা আসিফ মাহমুদ ভুইয়া সজীব, তার বিরুদ্ধে শত শত ধরনের অভিযোগ, নিয়োগ বাণিজ্যের থেকে শুরু করে শত কোটি না হাজার হাজার কোটি টাকার অভিযোগ তার বিরুদ্ধে। উনি এক কুমিল্লায় যে বরাদ্দ নিয়েছেন নিজের মন্ত্রণালয় থেকে, এরকম একটা 30 বছর বয়স হয় নাই, এরকম একটা ছেলেকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় মন্ত্রণালয় যেটা যেটা সম্ভবত বিএনপি বা আওয়ামী লীগ এদের মহাসচিবরা এই মন্ত্রণালয়টার দায়িত্ব পায়, এরকম একটা মন্ত্রণালয়, তার পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয় তার হাতে দিয়ে রাখছেন। এক কুমিল্লাতে উনি যে বরাদ্দ নিয়েছে নিজের হাতে লিখে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে, আর 10টা ডিস্ট্রিক্টের বা 15টা জেলা মিলাও এর সমান হয় না বরাদ্দ। কারণ উনি ওখানে নির্বাচন করবেন, এই জন্য নিজের খেয়াল খুশি মতো কোনো আইনের তোয়াক্কা না করে উনি এগুলো নিয়েছেন। তারপরে ওনার বিরুদ্ধে গাজীপুর থেকে শুরু করে ঢাকা থেকে মেয়র, এখানে মেয়র নিয়োগ দেওয়া, এই যে বিসিবিতে নিয়োগ দেওয়া প্রশাসক যেগুলো নিয়োগ দিয়েছেন, শত শত কোটি টাকা বা বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্যের সাথে তার নাম চলে আসছে, সেই অভিযোগের কোনো শেষ নাই। গেল একটা। নাম্বার 2, আপনাদের এনসিপি ছাত্ররাও চাঁদাবাজি করতে গিয়ে অনেক জায়গায় ধরা পড়েছে, সেখানে আপনাদের নাম আসছে, একেবারে শীর্ষ পর্যন্ত আপনাদের নাম আসছে। এবং গণ অভ্যুত্থানের আগে আপনারা যারা ডিম দিয়ে একটা ভাত খাওয়া ছিল আপনাদের স্বপ্ন, যে ইউনিভার্সিটির ক্যান্টিনে যেদিনকে ডিম হয়, একটা ডিম ডাল দিয়ে ভাত, এটা আপনাদের যাদের স্বপ্ন ছিল তারা এখন কোটি কোটি টাকা দামের গাড়িতে আপনারা দৌড়াইতেছেন। এবং আপনাদের এই এনসিপি নেতৃবৃন্দ যারা আছে
বা ছাত্র নেতা যারা আছে আপনাদের বিরুদ্ধেও কিন্তু শত শত না হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি, ধান্দাবাজি, নিয়োগ বাণিজ্য এরকম অভিযোগ কিন্তু আছে। তাহলে এখন মাঝখান থেকে আপনারা বললাম বললাম মানে খুললাম খুললাম কাপড় কিন্তু খুললাম কিন্তু খুলতেছেন না। মানে কাপড় খুললাম খুললাম একটা কি একটা বয়ান আছে না, বললাম কিন্তু কিন্তু বলতেছেন না। তাহলে আপনার বলার মধ্যে কি এগুলো থাকবে যে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা বা আপনাদের যারা মন্ত্রণালয়ে আছে উপদেষ্টা তাদের লুটপাটের চিত্র থাকবে? যদি সৎ সাহস থাকে আপনাদের, যদি সৎ সাহস থাকে তাহলে মাহফুজও মাঝে মধ্যে, মাহফুজ আলম উপদেষ্টা মাঝে মধ্যে এগুলো বলতেছে, আপনি বলতেছেন, সার্জিস আলম বলতেছেন মুখোশ খুলে দিবেন, তাহলে মুখোশ খুলেন না কেন? আমার তো মনে হইতেছে যে আপনাদের এই এনসিপি নেতাদের বিরুদ্ধে যেভাবে অভিযোগ উঠতেছে বিদেশে অর্থ পাচার, কারণ শেখ হাসিনার আমলে যেভাবে অর্থ পাচার হয়েছে, সুইস ব্যাংকে টাকা জমা হয়েছে, এই 1 বছরে আমাদের কাছে রিপোর্ট আছে যে শেখ হাসিনার আমলে 1 বছর যে পরিমাণ টাকা বিদেশে পাচার হইতো, এই শেখ হাসিনা বিহীন এই 1 বছরে তুলনামূলকভাবে তার চাইতে 10 গুণ টাকা পাচার হয়েছে। এটা মোটামুটি জরিপ আছে। এবং এই অভিযোগে আপনারা নিজেরাও অভিযুক্ত, এই উপদেষ্টা পরিষদ, সংস্কার কমিশন এবং এনসিপির যারা আছেন আপনারা। তাহলে এখন আপনারা যদি তারা থাকতে থাকতে বলে ক্লিয়ার করতে পারেন তাহলে ভালো, বলে দেন কে কোন উপদেষ্টা কি করছে। আর যদি না বলেন আর বলার সুযোগ পাবেন না, কারণ তারা সেই এক্সিটের জন্য এখন মরিয়া হয়ে কাজ করতেছে। আবার পাশাপাশি আমরা এটাও শুনতেছি যে ওনাদের সাথে আপনারাও নাকি সেই এক্সিট, আপনার না রা বলতে যারা বেশি বিতর্কিত হয়েছে এনসিপির বা উপদেষ্টা পরিষদে ছিল, যাদের নামে চাঁদাবাজি এবং এই 1 বছরে অঢেল সম্পদের মালিক হওয়ার তথ্য, একেবারে তথ্য উপাত্ত সামনে চলে আসছে, তারাও সেই এক্সিটের চিন্তা ভাবনা করতেছেন। এগুলো ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ নাই। তাহলে কি আমরা উপসংহারে এটা বলতে পারি যে উপদেষ্টা পরিষদ আর এনসিপি নেতারা ভাই ভাই একসাথে সেই এক্সিট চাই? যদি সম্ভব হয় পারেন এখনই বলে দেন কে কি করছে, যদি আপনাদের হিম্মত থাকে নিজেরা সৎ হন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।